নমস্কার বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো আম তেল বা আমের তেল আচার। আর এইভাবে যদি আম তেলটা বানানো হয় তাহলে আপনারা এই আচারটাকে 1 বছরের থেকেও বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমের তেল আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর একটা পরিষ্কার শুকনো সুতির কাপড় দিয়ে আমগুলোকে ভালোভাবে মুছে নেব, যাতে আমের গায়ে কোনো রকম জল লেগে না থাকে। আমগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি। এরপর আমগুলোকে কেটে নেব। আমগুলোকে আমি খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আচারের জন্য আমগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে প্রত্যেকটা আমের টুকরোর মধ্যে আটির অংশ লেগে থাকে। এরপর আমি আমের এই টুকরোগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো আমের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রত্যেকটা আমের টুকরোর গায়ে আমি লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এবার এগুলোকে রোদ্রে শুকোতে দেব। সেজন্য আমি ছাদে একটা পরিষ্কার শুকনো সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমের টুকরোগুলোকে একটা একটা করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে রেখে দেব আমি পুরো একদিন। আমগুলোকে আমি চড়া রোদে একদিন ধরে শুকিয়ে নিয়েছি। এই দেখুন, আমগুলোকে কিন্তু খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি শুকনো করা যাবে না। এবার ওই শুকনো আমগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমগুলো যদি একদিনের রোদে এরকম না শুকনো হয় তাহলে কিন্তু পরের দিনও আবার রোদ্রে দিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাঁচা সরষের তেল। আর এই সরষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে আমের টুকরোগুলো তেলের মধ্যে ডুবে থাকে। এরপর আচারের মশলা তৈরি করে নেব। সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, বড় চামচের 2 চামচ মৌরি, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে আর দেব 1 চামচ মেথি। প্রথমে লো মিডিয়াম আঁচে এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব 2 চামচ হলুদ সরষে, 2 চামচ কালো সরষে, হাফ চামচ দিলাম কালো জিরে আর হাফ চামচ জোয়ান। এবার এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি এই ভাজা মশলাগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এই দেখুন, আচারের মশলা আমার তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। এর সঙ্গে দেব বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্য কালারের জন্য দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে দেব। আচারের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এই আচার একটা পরিষ্কার শুকনো কাঁচের বয়ামের মধ্যে ঢেলে দেব। তারপর এই আচারটাকে চড়া রোদে 5 থেকে 6 দিন রেখে দিলে কিন্তু আচার সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এই কাঁচের বয়ামটি যখন রোদ্রে দেওয়া হবে তখন বয়ামের ঢাকাটাকে অবশ্যই আলগা করে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আম তেল বা আমের তেল আচার। এই আচার মাঝে মাঝে যদি রোদ্রে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।